নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি। কয়েকদিন আগে যোগী প্রশাসন মুজফ্ফরনগরে একটি সার্কুলার জারি করে যে যেসব দোকানদার আছেন তাদের প্রত্যেকের নাম লিখতে হবে এবং তার মালিকের নাম লিখতে হবে। বিশেষ করে ফল দোকানগুলি এবং রাস্তার ধারে যেসব ঠেলা আছে তাদের ক্ষেত্রে। তার মানে হচ্ছে যারা শিবের মাথায় জল ঢালতে যাবেন সেই সব কাওয়ারিরা যেন মুসলিমদের কোনো দোকান থেকে কিছু না কিনে খান, তারা যেন হিন্দুদের দোকান থেকেই কিছু কিনে খান। এতে তাদের ধর্ম ভ্রষ্ট হবে না। এরকম একটা সার্কুলার সম্ভবত মুজফ্ফরপুর নগরে দেওয়া হয়। সেখানে প্রচুর মুসলিম ভাইয়েরা আছেন যারা ঠেলা চালিয়ে ফল বিক্রি করেন। সেই ফল বিক্রির দোকানে যাতে তাদের নাম লেখা হয় সেইটা করে তাদেরকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন। আপনাদের মনে আছে 1930 সালে ঠিক সেম বিষয়টি করেছিলেন হিটলার ইহুদিদের দোকানের সামনে জার্মানি আর্যদের, তিনি পুরো আর্য বলছেন যাদেরকে, সেই আর্যদেরকে দাঁড় করিয়ে দিতেন যাতে সেই দোকান থেকে, ইহুদিদের দোকান থেকে কোনো কিছু মাল কেনাকাটা না হয়। এইভাবে জার্মান জাতি আর্য জাতির থেকে ইহুদিদের ভাগ করে রেখেছিলেন। ইহুদিদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই পরিকল্পনা ছিল তার। ঠিক একই পরিকল্পনা যোগী রাজ্যের। যোগী নাকি একজন সাধু প্রকৃতির লোক, গেরুয়া বসন পরেন, তিনি নাকি একজন সৎ হিন্দু ধার্মিক ব্যক্তি। এই তার আচরণ যে একটি দুটি সম্প্রদায়, বা আমাদের ভারতবর্ষে অনেক সম্প্রদায় আছে যারা মিলেমিশে কাজ করেন, সেই মিল যাতে না থাকে, যাতে হিন্দু মুসলিমকে দেখতে না পারেন, মুসলিম হিন্দুকে দেখতে না পারেন, এরকম বিভিন্ন ধরনের পরিকল্পনা তার মাথায় রয়েছে। তিনি নাকি একজন সৎ গেরুয়াধারী সন্ন্যাসী ব্যক্তি। তিনি কাম বর্জিত একজন সন্ন্যাসী। তিনি বিবাহ করেননি। তিনি একজন সত্যিকারের হিন্দু সমাজের ত্যাগী সন্ন্যাসী। এই তার পরিচয়, যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মধ্যে ভাগ সৃষ্টি করতে চাইছেন। যাই হোক, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়। যদিও যোগী দিল্লিতে ক্ষমতায় আসেননি, সারা দেশের মাতব্বর নয়, তাতে তার নিজের যেটুকু রাজ্য আছে তাতে এই ধরনের অশালীন এবং অসভ্য বর্বরদের মতো পৃথিবীর সবচেয়ে নৃশংসতম মানুষ হিটলার তার আচরণটাকে প্রতিফলিত করতে চাইছেন। তাই যাই হোক বন্ধুরা, আপনারা সাবধান, এইসব বর্বর মানুষদের কথা শুনবেন না। এবং আমাদের সবার উপরেই সুপ্রিম কোর্ট আছে, সে নজর রেখেছে। খুব তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের প্রধান বিচারালয়কে। আর বেশি কিছু বলবো না। নমস্কার। সাবধান থাকবেন, সচেতন থাকবেন।